হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অস্থির বাঙালির একটি ভিডিও। আজকের পার্ট হচ্ছে 170 এবং চ্যানেল নেম হচ্ছে ফানি ফ্যাক্টস। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। গরমের শোধনে অস্থির হয়ে যাচ্ছে একবারে বারবার আমরা। গরমের শোধনে অস্থির হয়ে যাচ্ছে একবারে বারবার আমরা। এত লোকজন সব ঘরেতেই বাড়াতে পারছে না লোক গরমের কারণে। ভাই, এই গরমে সবাই অতিষ্ঠ। আমার তো মাঝে মাঝে বলতে মন চায়, ডিয়ার গরম আমাকে ছেড়ে চলে যাও। এভাবে জোর করে ভালোবাসা হয় না। হায় হায়। নেন, এই মেয়ের টিকিটের টাকা উসুল হয়ে গেল। তবে একটা বিষয় খেয়াল করছেন, বাংলাদেশি পুরুষদের পছন্দের তালিকায় বিদেশি হিসেবে পাকিস্তানি মেয়েরা সবার উপরে। আর সেখানে আমার তো মনে হচ্ছে মেয়েদেরও সেম। বাই দ্য ওয়ে, আপনার কোন রাষ্ট্রের ছেলে অথবা মেয়েকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। শার্টটা প্রিন্টেড না হলে ভালো লাগলো, মানে ফুটতো। কেউ পিঠে নাই, কেউ কোমরে নাই, আর আমরা ছেলেরা এদিকে খাতা কলমও পাই না, সব জায়গায় শুধু রেগারি। রাস্তায় চলছে। ইয়া হাবিবি ফর্ম বাংলাদেশ। গরম আর উঠ একসাথে দেখা বাংলার মানুষ আরো ফিল পাচ্ছে। তবে ভাই, আরবে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর দুবাই পানিতে তলিয়ে গেছে, তাতে আমি শিওর এই উঠ পালিয়ে আসছে বাংলার জমিনে আরবের ফ্লেভার নিতে। ডুবে গেছে। গাড়ি ছেড়ে লোকে নৌকা চালাচ্ছে। আহা, হাবিবিন ইউনিক সুইমিং পুল। এখন দুবাইয়ের হাবিবিরা গুড মর্নিং বলে বাসা থেকে বের হইলে দেখে বন্যা। আর এদিকে আমরা গরমের জন্য ঘুমাইতে পারি না। তাই বলবো এখনো সময় আছে, গাছ লাগান, না হলে গরম কিন্তু আপনাকে লাগাবে। সব জায়গায় শুধু টিকটক না, ভাগ্য ভালো এটা কার্তিক মাস না, নাইলে কামড় না দিয়ে একসাথে ফোন বাইরা দিত। संगीत में मोहिनी सुरागनी प्यार के संगीत में मोहिनी सुरागनी। বহুত কষ্টে বিয়েটা যখন হয় নিজের একমাত্র ক্রাশের সাথে, তখন এমন এক্সাইটেড হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তবে এখন আবার ওরে কেউ বললেন না গরিবের সাকিব খান। বেটা চোখ কি আকাশে রেখে চলো, আর একটু হলে তো উড়াই দিত। তবে গাইস, রোজার ঈদ শেষ হতে না হতেই কুরবানির ঈদের মাঠ গরম হতে যাচ্ছে। আমার গার্লফ্রেন্ড অনেক বড় লোক, ওর পিছনে খরচ করার মতো টাকা প্রয়োজন নাই, ও উল্টা খরচ করে। বাহ, এমন গার্লফ্রেন্ড প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত। প্রত্যেকটা ছেলের স্বপ্ন এমন একটা গার্লফ্রেন্ড, কিন্তু খুব কম ছেলেই এমন সৌভাগ্যবান হয়। দাঁড়িয়ে রয়েছে জড়িয়ে। জড়িয়ে নাকি একা দাঁড়িয়ে? ও আচ্ছা, আমি একদমই ভাবছিলাম এটা। হ্যাঁ, বুঝতে পেরেছি।
এটা কিছু হলো বলেন? মানুষের প্রাইভেসি মাহিয়া ভিডিও সব নষ্টের মূল হচ্ছে স্যামসাং এস সিরিজের ফোনগুলো। মানুষের প্রাইভেসি বলতে আর কিচ্ছু রইলো না এখন। তো বাচ্চা ক্লোজ আপের অ্যাডটা তো সিরিয়াসলি আচ্ছা পাকা। আহা, যে বয়সে আমরা রিমোট কন্ট্রোল গাড়ি কেনার যত কান্নাকাটি করতাম, সে বয়সে ওরা ক্লোজ আপ কাছে আসার গল্প তৈরি করতেছে। বাহ, এগিয়ে যাক এভাবে নতুন প্রজন্ম। 21শে ফেব্রুয়ারি এই দিনটা আসলে কি হয়েছিল? যুদ্ধ হয়েছে। আর আপনি যদি শিখাই দেন পরীক্ষার হলেও কি আপনি শিখাই না? আহা, নতুন ইতিহাস। 21শে ফেব্রুয়ারি নাকি যুদ্ধ হয়েছে। তবে গাইস, এই নতুন ইতিহাস সৃষ্টি করা পাবলিক গুলো বাইরে কি করতেছে? এগুলার তো জাদুঘরে থাকা উচিত, কি বলেন? আজকালের কথাগুলো ভীষণ ভালো লাগছে। বিজয় দিব কোন ক্লাসে পড়ো? কলেজ সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ারে 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস। এটা কোন স্যার পড়াইছে? কোন বইতে পড়ছো? বাংলা বইতে। বাহ, পড়াশোনায় খুব মনোযোগ, ছোটকাল থেকে এরকম পড়াশোনায় মনোযোগ তুমি? শার্টের মধ্যে টেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা না আমি এবারে উলুবেড়িয়াতে গিয়ে ঈদে না আছে দেখেছিলাম। শার্টের মধ্যে টেডি, না আছে এই লাইফে কোনো বেরি, এই জীবনটাই ট্রেন্ডটা বেদনার। উঠেছে আমি বলছি ভিডিওর পরে। খতম नहीं होता बे। এবার পাগলা মসজিদের গান বক্সে মিলল এক প্রেমিকের আর্তনাদ। প্রেমিকাকে নিজের করে পাওয়ার জন্য চিঠি লিখলেন তিনি। চিঠিটিতে প্রেমিক লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবন সঙ্গী হিসেবে কবুল করেন। এই প্রেমিকের চিঠি যেন এক অন্য কথা বলছে। প্রেমিকাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই প্রেমিক এই চিঠি লিখেছেন। এখন দেখি প্রেম করার জন্য চিঠি লেখা দোয়া চাওয়া হয়। অবশ্য আইডিয়াটা খারাপ না, কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তবে এখন আবার আপনারা চিঠি লেখা দান বক্সে দোয়া যায় না কিন্তু। कोई सी हाँ मेरा कोई सी हाँ मेरा कोई सी भी हम जो आया ना मर जाने तू मेरे बिना गड़ा मैनू कहंदा हुंदा सी मैं मेरा ना तेरे बिना প্রথম দেখছি। गड्डियां कटदियां नी मैं उन्हां दी हाल नहीं होता बताओ ना सदा ना मेरे बिना কি খেলা? বাংলাদেশে হয় এরকম? টাকা কেটে যা যাক, খেলা তো সুন্দর। তবে এখন আবার আপনারা কেউ বললেন না, ভাই টিকিট কত করে, আমি অ্যাডভান্স করতে চাই। হ্যালো গাইস, আমার খালা মারা গেছে ঢাকা মেডিকেলে। এখন আমার খালার লাশ নিয়ে দেশে যাইব। আপনারা দোয়া করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মামু। আহা, বাংলা জমিন আর কিছু থাকুক আর নাই থাকুক, এখন প্রত্যেকটা ঘরে ঘরে ব্লগার আছে। কারো জন্ম হইলে বলুক, অসুস্থ হইলে বলুক, মরলে বলুক, আবার শ্রাদ্ধ বাড়িতে বলুক। তবে দোয়া করি আপনার খালার সাথে আপনি ওখানে চলে যান, আর ফিরে আসেন না। আছে আছে, আপনাকে আমি প্রপোজ করতে পারবো? হ্যাঁ? আমি কি আপনাকে প্রপোজ করতে পারবো? না, শিওর? আমার কোথায় কম আছে? কোন ব্যাপার না। মানে আমার গার্লফ্রেন্ড আছে, আমি কেন দেখতে যাব? গার্লফ্রেন্ড থাকলে দেখা যাবে না? সাবাস বেটা, এমন সস্তা সাংবাদিকদের জন্য একদম পারফেক্ট আছে। অন্যের বয়ফ্রেন্ড দেখলে শুধু পটাতে মন চায় না। এবার না। কাপড়টা কিনছে কি হয়েছে না, আপনার ভালো লাগা না লাগা সেটি তো আমার বিষয় নয়। আপনি আপনি আমাকে ধরবেন না, আপনি দূরে থাকেন আপা। উনি বলেছে আমার লেবাসটা ভালো না। উনি লেবাসের কি দেখলেন? ঘুরে দেখে এই জাপা ইউরোপ আমেরিকার মতো করে চলতে চান, ওকে নো প্রবলেম। বাট ছেলেরাও যদি ইউরোপের মতো করে ট্রিট করতে শুরু করে, না মানে প্রথম দেখা হলে যদি হ্যান্ডশেক না করে পিছনে থাপ্পড় দিয়ে বলে সো হট সো সেক্সি, তখন আবার নারী নির্যাতন মামলা করেন না। গাইস, আমার কথাটা কেউ খারাপভাবে নেবেন না। দেখেন, ইউরোপ আমেরিকার মতো চলতে হলে ইউরোপের মতো করে আপনার হেনস্থা হতে হবে, এটাও নর্মালি নিতে হবে। আপনি পোশাক পরবেন শর্ট করে, কস্টলিং পোশাক পরবেন, কিন্তু কেউ খারাপভাবে তাকালে তখন দোষ না। আপনি একবার হিসেব করে দেখেন ইউরোপে কি পরিমাণ ধর্ষণ হয়। ওই পোশাক পরার আগে ওইগুলো মাথায় রাখেন। দেখলাম হচ্ছে ভিডিওটা, পুরো ভিডিও
ভিডিওটাই বেশ মজার ছিল। আর ও হ্যাঁ, এই যে টেডি যে জামা, ওটা অ্যাকচুয়ালি আমি হচ্ছে ঈদের সময় আমি তো প্রথম দেখলাম এরকম হ্যাঁ ব্যাপার। হ্যাঁ না আমি বলছি আমি কেন বুঝতে পারলাম। ঈদের সময় আমি যেহেতু মাসির বাড়ি গেছিলাম, আর আমার মাসির বাড়ি হচ্ছে উলুবেড়িয়া, তো মানে ওইখানে হচ্ছে ওই পার্টিকুলার জায়গাটাতে মুসলিম সংখ্যা অনেক বেশি, এবং আমরা ঈদের দিনে অ্যাকচুয়ালি আমি বোন ভাই সবাই মিলে বেরিয়েছিলাম। তো খুব স্বাভাবিকভাবে ওখানে হচ্ছে সব মানুষ, যেহেতু ঈদ ফেস্টিভ্যাল, তো সবাই হচ্ছে নতুন পোশাক পরে সবাই ঘুরছে একদম 8 থেকে 80। তো একদম প্রত্যেকটা ছেলে মানে 90% ছেলের হচ্ছে এই পোশাক ছিল, মানে এরকম শার্ট, বুকের কাছে টেডি বিয়ার আঁকা, আর সেখান থেকে হচ্ছে লেস দিয়ে টেডি বিয়ার ঝুলছে। কেন? ওটা ট্রেন্ড। এবং আমি দেখে কেমন ভাবছিলাম যে trend? এই আবার কি মানে রে? ব্রোচ টাইপের। হ্যাঁ ওই যেরকম ভিডিওতে দেখো এক্স্যাক্টলি ওরকম। কেমন মানে এবারে লাগছে এটা দেখতে? ঈদের ট্রেন্ড উঠেছে। এখন আমি দেখলাম যে আচ্ছা তার মানে এটা বাংলাদেশে, মানে ওই উলুবেড়িয়াতে নয়, তার মানে এটা বাংলাদেশেও হয়েছে ব্যাপারটা। এবার এটা নিয়ে আমরা বলছিলাম যে এই আবার কি যাবো, মানে এটা কি ঈদ, মানে আমাদের যেমন দুর্গাপূজা একটা ট্রেন্ড আসে যে এরকম যাওয়া, এটা বোধহয় এই ছেলেদের ঈদের ট্রেন্ড এবারে। তো বাট আমার ভালো লাগছিল না, এই আবার কি, মানে আমরাও আমার এটাই তো দেখেও ভাবছিলাম। ভালো লাগলো না, জানি না কেন। আর তো এটাই তো গেল। আর বাদ বাকি এক্স্যাক্টলি ওই আমি না বুঝি না এই মানে অস্থির বাঙালি এইরকম কিছু ক্লিপস থাকে, খুব সস্তার মেয়ে সাংবাদিকরা চলে যায় খুব উল্টো পাল্টা, মানে কিছু মানে ওই দাদা জোগাড় করেন আর কি। এক্স্যাক্টলি আগা মাথা কিছু নেই, সেই সমস্ত ভিডিও করে, ভীষণ চিপ কোয়ালিটির প্রশ্ন থাকে। এবার কি মানে তো এখানে ছেলেটা হচ্ছে নিজের অ্যাটিটিউড দেখিয়েছে। এবং তার আগে কিছু ক্লিপস দেখছিলাম, সেগুলো ভীষণ ভালো ছিল, এবং তিনি মাঝখানে মানে পরবর্তীকালে যে জিনিসগুলো বলছিলেন তো সেগুলো আর কি ভালো ছিল। এবং এখনকার দিনে যে প্রাইভেসি যে ব্যাপারটা, এই যে স্যামসাং এস সিরিজের ফোনগুলো আসার পর থেকে মানে মানুষের মধ্যে প্রাইভেসি বলে আর কিছু রইলো না। মানে এতই জুম হচ্ছে বিষয়টা, চাঁদের ফটো তোলার জন্য হয়তো, কিন্তু বিষয়টা চাঁদের ফটো আর কজনই বা তুলছে। হ্যাঁ মানে বিষয়টা মানে মানুষের প্রাইভেসি চলে যাচ্ছে কোথাও কি। ইভেন এরকম আমি দেখেছি যে রিলসে দেখেছি যে অন্য একটা ফ্ল্যাট থেকে অন্যের বেডরুমে অন্য ফ্ল্যাটে জুম করে আর কি চলে যাচ্ছে, এবং সেখানে মানুষজন খাওয়া দাওয়া করছে, সেইগুলো রেকর্ড করছে। মানে এটা তো কোথাও কি আমরা গরমকালে কি জানলা দরজা খুলে রাখতেই পারি, এবং আমাদের তো এই খালি চোখে দেখা সম্ভব না যে কোন একটা দূরে কে ক্যামেরা নিয়ে আর কি আমাকে জুম করছে। তো এই আমি রিলসেই দেখেছি। তো এইটা কিন্তু খুবই হার্মফুল, এবং আমার মনে হয় এতটা জুম এফেক্ট না থাকাটাই ভালো। হ্যাঁ, এবং সরকার থেকে হয়তো ব্যবস্থা নেওয়া উচিত যে এরকম একটা কিছু ল করে দেওয়া, যে এতর বেশি জুম দেওয়া যাবে না ফোনে। মানে এটা খুবই আর কি মারাত্মক বিষয় হয়ে যাবে নিজেদের প্রাইভেসির জন্য। এক্স্যাক্টলি, যেমন অ্যাপেল বুঝেছে চার্জারের ক্ষেত্রে। সেটাই। আর একটা ব্যাপার ছিল যে লাস্টে যে পোশাকের বিষয়টা বলা হলো, এবং আমার মনে হয় যে যার যেটা মানে রুচি এবং সব থেকে বড় কথা কমফোর্টেবলের বিষয়, এবং নিজেকে যদি ভালগার না লাগে সেই ধরনের আর কি যেভাবে পোশাক যদি ক্যারি করতে পারে, তাহলে আমার মনে হয় না যে সেই পোশাক নিয়ে কোনো অসুবিধা থাকতে পারে। এবার দেখার দৃষ্টিভঙ্গিতে অনেক সময় মানে খারাপ লাগার বিষয়টা চলে আসে, মানে যেটা হয়তো আমাদের মুম্বাইতে গেলে যেটা হয়তো নর্মাল যে ছোট পোশাকটা, সেটা হয়তো আপনার পাশ থেকে চলে গেলেও আপনার কিছু মনে হবে না, বা আপনি সেই ভাববেন না যে আমি ওইটা দেখে ফেললে হয়তো আমি জাহান্নামী হয়ে যাব, সেটা হবে না। কিন্তু হয়তো এমন একটা প্রত্যন্ত গ্রামে গেলে একটা মানে যদি একটা হাত কাটা জামাও পরা হয়, সেটা হয়তো তাদের কাছে কুরুচিকর। তো বিষয়টা হচ্ছে যে জায়গায় রয়েছেন সেই জায়গার আর কি আপব্রিঙ্গিং এর ওপরও কিছুটা নির্ভর করে যে সেই বিষয়টা। পরিবেশ আর এখানে হ্যাঁ এটা তো ডেফিনেটলি দৃষ্টিভঙ্গিটা আর কি আমি বলতে চাই। এক্স্যাক্টলি। আর এখানে না কোথাও গিয়ে মানে উনি আর কি যিনি চ্যানেলে আর কি যিনি রয়েছেন, তো তিনি এমনভাবে ব্যাপারটা বললেন যে ঠিক আছে তোমরা এরকম পড়তে পারো, ইউরোপে এরকম পড়ে, তাহলে ইউরোপে যেরকম ভাবে হ্যান্ডশেক করে বা পেছনে আর কি ইয়ে করে অভিবাদন জানায় বা যেরকম ভাবে রেপ হয়, তাহলে যদি এগুলো এখানে হয় তাহলে তোমরা বলতে এসো। তার মানে তিনি কোথাও গিয়ে ব্যাপারটাকে সাপোর্ট করলেন, বা কোথাও গিয়ে তিনি বললেন যে এটা করলে তো তোমাকে এটাকেও ফেস করতে হবে। মানে তিনি ওটাকে খারাপ ভাবে তিনি জিনিসটাকে বললেন না। মানে হয় না যে পড়াশোনা না করলে কিন্তু পরীক্ষাতে ফেলও তোমাকেই করতে হবে, মানে এরকম একটা ব্যাপার যেন মনে হলো যে তুমি এটা করো তাহলে একদম ঠিক হবে। তোমার যদি এটা হয়, তুমি ছোট পোশাক পরো তাহলে তোমার রেপ হয়, ঠিক হয়েছে, বেশ হয়েছে, মানে কাইন্ড অফ এরকম একটা ল্যাঙ্গুয়েজ বা এরকম একটা ভাইবস পেলাম।
তো যেটাও কিন্তু কখনোই সাপোর্টেবল না। কোনোভাবেই আমরা রেপ করা বা কোনো অশ্লীল বা মানে আপত্তিজনক স্পর্শ এগুলো আমরা কখনোই পাবলিক প্লেসে স্ট্রেঞ্জারের থেকে বা আমি যাকে অ্যালাউ করছি না তার থেকে আমি পেতে পারি না, সেটা আমি যে পোশাকে পরি না কেন, পারি না। এবং সেটাকে আমি এইভাবে বলতে পারি না ঠিক হয়েছে, ওটা করেছে তাই ওটা হয়েছে, ওর জন্য ঠিকই হয়েছে। এটা তো আর ইউরোপ না, এটা বাংলাদেশ, এটা তো ইন্ডিয়া, এরকম বলা যায় না। তো যাই হোক, এটা আমাদের মনে হয়েছে, আমরা এখানে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছি, এবং এই কথাটা আমরা হাজারো ভিডিওতে বলেছি, আজকে হাজারো নতুন কিছু ভিডিও। বলছি না। এক্স্যাক্টলি, আবারও জানি আপনারা বলবেন, বলতেই পারেন, ওপেন রয়েছে, ওপেন প্ল্যাটফর্ম। এবং সেখানে যিনি ওই মাঝবয়সী লোকটি ছিলেন তিনি তার দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, যিনি পোশাকটা পরেছিলেন তিনি তার দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, এখানে যিনি চ্যানেল ওনার উনি তার দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, এখানে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দেখাবো। তাহলে কোথাও গিয়ে হয়তো আমাদের মানে যদি এই ধরনের ভাবনা চিন্তা রাখতে হয় তাহলে হয়তো আমাদের টিভিসি, তারপরে বলুন সিনেমা বা রিলস, এই সমস্ত জায়গায় আমরা যেগুলো দেখি যে বডি বিল্ডাররা বডি শো করছে বা মানে তাতেও তো কোথাও গিয়ে কোনো না কোনো নারী আর কি আকৃষ্ট হচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো সেগুলোও ব্যান করে দেওয়া উচিত। কারণ হয়তো জেন্ডার নিউট্রাল রেখে আর কি জাজমেন্টটা আসা উচিত। মানে এমন নয় যে শুধুমাত্র নারীদের ক্ষেত্রে ছোট পোশাক বন্ধ থাকবে আর পুরুষদের জন্য শার্টলেস আর কি বা আন্ডারওয়্যার এগুলো খুব নর্মালাইজ থাকবে, এগুলো মানে কেমন একটা আমার মনে বিষয়। হয় এরকম না ওপেনলি, এখানে যে ভিডিওটা দেখলাম উনি যেমন ওপেনলি বলছেন যে আমার এটা পছন্দ না, আমার মনে হয় আমি কাউকে অ্যালাউই করবো না যে আমি পাড়ার লোকজনকে গিয়ে জিজ্ঞেস করব যে বা বলবো বা সে বলবে আমাকে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো। মানে এটা আমার খুব অধ্যত্ত লাগলো যে আমি কাউকে সেই অ্যাক্সেসটাই দেবো না। কার কথা বলছিস? মানে ওই যে ভিডিও ক্লিপে যে মাঝবয়সী যে লোকটা বলছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই আমি না বলছি। এবার তার ওটা খুব আগে পরে অদ্ভুত কি লাগলো। ঘটনা রয়েছে সেটা তো আমরা জানি না, না যে- এক্স্যাক্টলি, তার আগে ক্লিপস দেখলে হ্যাঁ। আমরা বুঝতে পারতাম ভিডিওটা মাঝখান থেকে দেওয়া, বাট ওই ভিডিওটা তো ডেফিনেটলি, এবং ইনি যেখানে যার চ্যানেল ফানি ফ্যাক্টস, তো তিনি যে কথাটা তুলে ধরলেন সেটা দিয়ে আমাদের যেটা মনে হলো আমরা সেটাই বলেছি। এবার এটা কিন্তু আপনারা কেউ গায়ে মাখবেন না, এটা কিন্তু পারসেপশন। উনি ওনার পারসেপশন অনুযায়ী কথা বলেছেন, আমরা আমাদের পারসেপশন অনুযায়ী আমরা আমাদের মন্তব্য আমরা রেখেছি। ভিউয়ার্স, হ্যাঁ। আমরা তার ভিডিওটা দেখেছি, তার কথাটা শুনেছি, আমাদের যে ভাইবসটা এসেছে বা আমরা যেটা পেয়েছি বা বুঝেছি আমরা সেটার রেসপেক্টে কথা বলেছি। যেমনটা উনি সেই ভিডিওটা দেখে ওনার কথাটা মন্তব্যটা রেখেছে। একদমই তাই, উনিও কিন্তু রিয়াকশনই দিচ্ছেন হ্যাঁ। এবং আমরাও সেটারই রিয়াকশনই দিচ্ছি। তো যাই হোক, আর এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আপনারা অবশ্যই আমাদের কন্টেন্ট ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যদি ফেসবুক আর ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে চান তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের বং ভিউসের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা রয়েছে, তো সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।